তেল আমরা ফেলে নিচ্ছি পুরা সঠিক একটা মাপের জন্য আমরা ক্লোজার। হ্যাঁ রে শালা টানে টানে স্টার দেখছো সাতটা দিয়ে দাও। কামড়া করলে কি রাখে। তো ভিউয়ার্স আমরা হচ্ছে আজকে আমাদের বাইকে ডিসকভার 150 সিসির যে কার্বোরেটর আছে সেটা আমরা জিক্সারে ইউজ করব। আর এটা কিন্তু নিতান্তই হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল ভিডিও থাকবে। তো এখানে আসলে সাউন্ড কম বেশি বা আমি এক্সট্রা সাউন্ডও লাগাই দিব, আর কিছু জায়গায় একদম রই থাকবে, আমি রাখার ট্রাই করব যাতে আপনারা বিস্তারিত সব বুঝতে পারেন। এখানে আমাদের রাসেল আছে আর সাথে হচ্ছে আমার ফ্রেন্ড যে রাকিব, ওর নিজস্ব গ্যারেজ। তো এই বাইকটার যে সমস্যা হয়েছিল সেটা হলো যে 20 কিলো মানে 20 কিলো পার লিটার হচ্ছে মাইলেজ দিত। 1 লিটার ঢোকাইলে মাত্র 20 কিলো যাইতো এটা আগে যেই কার্বোরেটর ছিল জিক্সারের। তো আমরা এখন যেটা ট্রাই করতেছি এইখানে হচ্ছে ডিসকভার 150-এর কার্বোরেটর লাগাবো। এটা কিন্তু নষ্ট কার্বোরেটর, যাতে মাইলেজটা একটু বেটার পাওয়া যায়। আর গাড়িটা হচ্ছে আমাদের নিজস্ব গাড়ি, সো যাতে হচ্ছে মানে একটু ভালো মাইলেজ দেয়। এই মুহূর্তে আসলে কার্বোরেটর লাগাচ্ছে না, এটা রাকিবেরই গাড়ি। তো কার্বোরেটর লাগাও না, ভাবলো যে তাহলে কি করা যায় বেটার মাইলেজ। তো আমি জাস্ট আপনাদের এক্সপেরিমেন্টাল ভিডিওটা দিব যে এইটাও কিন্তু লাগানো যায় ডিসকভারের। তো আমরা হচ্ছে এটা লাগিয়ে ফেলছি অলরেডি, তো আপনাদেরকে আরও বিস্তারিত আমি দেখাবো। 42-এর উপরে গেছে। তো এখন হচ্ছে আমাদের যে কার্বোরেটরটা আছে সেটা হচ্ছে আমরা লাগিয়ে ফেলবো। ওকে, দেখতে পাচ্ছেন স্টার্ট নিচ্ছে কিন্তু একদম খুব ভালো মতো কিন্তু চলতেছে। স্টার্ট নিচ্ছে, ইভেন ধোঁয়া বেরোচ্ছে দেখতে পাচ্ছেন। ওকে, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের বাইকটা স্টার্ট নিচ্ছে, ধোঁয়া মারতেছে, আগের ধোয়া চলতেছে তো ভালোই। পিকআপ তো নাই ভালো। হ্যাঁ, পিকআপ তো ভালো নিতেছে, লাগাই দাও। তো এটা হচ্ছে মূল কার্বোরেটর, দেখতে পাচ্ছেন ডিসকভার 150 যেটা, সেটার মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করতেছে বাট স্টার্ট নিচ্ছে। ওকে, এইটা ফ্লোট পিনের সমস্যা বা আদার্স অন্যান্য সমস্যা আছে, তারপরে কিন্তু আমরা বাইকটাতে একদম সুন্দর মতো করে হচ্ছে সব কিছু সেট আপ করে ফেলেছি একদম, যে জিনিস লাগে। আর আমরা কেবলটা ইউজ করেছি হচ্ছে টিভিএস মেট্রোর একটা কেবল ইউজ করেছি কার্বোরেটরে। তো এটা কেটে ফিটিং করানো হয়েছে। আর কার্বোরেটরটা অনেক ছোটো দেখতে পাচ্ছেন। দাম কি দাম? স্টার্ট কিন্তু ভালোই নিচ্ছে। আমরা এটার মাইলেজটা টেস্ট করবো যে এটার মাইলেজ কতটুকু দেয়। সম্পূর্ণ ভিডিও দেখতে হবে যদি মাইলেজ সহ দেখতে চান। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। খাবারটা দিয়ে যাও না। ওইখানে হচ্ছে একটু অ্যাডজাস্ট করা হয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো এটার যে আগের কার্বোরেটর ছিল সেটা কেমন ছিল। তো নিচে হচ্ছে একটু এটার অ্যাডজাস্ট করা হয়েছে যাতে হচ্ছে আরপিএমটা ঠিকঠাক মতো থাকে আর কি। তো আমরা আগের কার্বোরেটরটা একটু দেখে নেই। এইটা হচ্ছে আগের কার্বোরেটর জিক্সারের, এটা সেটা যেটা আমরা খুলে রেখেছি 20 কিলো মাইলেজ দিতে। এটার অনেক প্রবলেম আসলে, ফুল চেঞ্জ না করলে এটা আসলে সম্ভব না। তো এরপর হচ্ছে আমরা বাইকটার একটা মাইলেজ টেস্ট দেখবো যে আসলে কতটুকু দেয়। ধোঁয়া বেরোচ্ছে কারণ হচ্ছে তেলটা, কাঁচা তেল যেটা আছে সেটা ইঞ্জিনে ঢুকছে, এই জন্য। হ্যাঁ, আমরা এখন মাইলেজও টেস্ট করব, ভালোই ঠেকবে না। সো আমরা এখন মাইলেজ টেস্ট করবো। হ্যাঁ, গাড়ি ভালো লাগে না। আমরা প্লাগগুলা ঘষে নিতেছি, প্লাগের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আমরা মাইলেজটা ভালো যাইতেছে কিনা সেটা দেখবো। দক্ষতার সহিত রাস্তায় কাজ করতেছে রাকিবের ডান হাত। ভালো মাইলেজ যাবে। তোমরা কি সব কাজ করো নাকি মডিফাই? জাস্ট আমি রাসেলের সাথে একটু মজা করে নিচ্ছিলাম যে ওর। তো ভিউয়ার্স আমরা হচ্ছে প্লাগটা আবার লাগাই দিলাম, আমরা মাইলেজ টেস্ট করবো।
তো এই মুহূর্তে আমরা হচ্ছে আমাদের বাইকের যেই ইয়াটা আছে, প্লাগটা আছে, সেটা আবার লাগিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে এখানে বোতল দিয়ে হচ্ছে আমরা ফিটিংটা করব, যেহেতু এখানে এয়ার ফিল্টার যেখানে থাকে সেখান থেকে এয়ার যায় এবং ফুয়েলের মিক্স হয়ে কিন্তু বাইকটা স্টার্ট হয়। তো এখানে ফাঁকা থাকলে সমস্যা নাই, বাট ইঞ্জিনে সরাসরি ময়লা যাবে। এই জন্য আমরা একটা হচ্ছে আপনারা জানেন যে বাইকের যে টায়ার জেল আছে সেই বোতলটা কেটে আমরা সেটা লাগিয়ে দিচ্ছি, যাতে ওই জায়গাটা ইয়া থাকে। আমরা কস্টিপ দিয়ে সুন্দর করে পেঁচিয়ে নিব সেটা। ভালো অনেক নতুন নতুন স্কুটার আইছে না। ও এটা আদিশ তালাশ করে গিয়ার আছে তো আবার কোনটাই ব্যাস ভাই আপনার সাথে গিয়ার না? হ্যাঁ টেম্পুর মতো টেম্পো গিয়ার। আমি তো হাতে গিয়ার আলাম চলাই নেই সেদিনকে চলাইলাম। ভালো হয়েছে, কিন্তু ক্লাসটা দূরে একটা করে ঘুরেন দিবি। আমার হাত ব্যথা হয়েছিল সারাদিন। তো এখানে আমরা ভালো মতো কস্টিপ পেঁচিয়ে নিব। কস্টিপ না পেঁচালে আসলে ওই যে এয়ারটা আছে সেটা হচ্ছে বাইরে দিয়ে আসলে আসবে এবং ময়লা সহ এয়ারটা আমাদের কার্বোরেটরে যাবে। তো আমরা ভালো করে কস্টিপ পেঁচিয়ে নিব, যাতে হচ্ছে বাইরের যেই ভালো এয়ারটা, এটা হচ্ছে আমাদের ফিল্টার করা এয়ার যেটা, সেটা আমাদের কার্বোরেটরে প্রবেশ করে। আর এটা কিন্তু খুবই ছোট্ট কার্বোরেটর, এটাই আসলে লাগানো সম্ভব, লাগানো যায় না এমন না। এটা আমরা জাস্ট এক্সপেরিমেন্টের জন্য করলাম। আর যদি ভালো কার্বোরেটর হইতো এটাই মাইলেজ দিবে আমরা গেস করতেছি 50 কিলোর উপরে, যদি ভালো হইতো। বাট নষ্ট অবস্থায় আসলে কত দেয় সেটা দেখার বিষয়। আমরা দেখব যে আসলে মডিফাই অবস্থায় কতটুকু দেয়। কি লাগাস কইলা লাইছ সেইলে মেলে কি হইছে আর দুঃখ না লাইন দিস না আবার তেলের 100 মিলিটা। তেল আমরা ফেলে নিচ্ছি পুরা সঠিক একটা মাপের জন্য। আমরা হ্যাঁ রে টানে টানে স্টার দেখছো কামড়া করলে কি রাখে। আমরা এখন মাইলেজ টেস্ট করবো। এখানে 100 ml তেল নিয়ে নিয়েছি। আর ওনে যাবি কেমন? তো আমরা মিটারটা হচ্ছে 0 করে নিচ্ছি। 0 হয়ে গেল। কমাতে হন, তো রেঞ্জটা একটু কমাই নেওয়া হচ্ছে। মাঝখানের টাকা করলাম হয়েছে আইটু কমা হবে না বেটা। এখন সামনে সারা যায়। তো ভিউয়ার্স, কাহিনী যেটা হয়েছে, আমরা হচ্ছে আমাদের বাইকের যে কার্বোরেটর ছিল সেটা হচ্ছে চেঞ্জ করে ফেলে ডিসকভারের পুরাতন একটা কার্বোরেটর লাগিয়েছে, জাস্ট একটু বেটার মাইলেজের জন্য। আমরা আশা করতেছি এটা 30 কিলোর উপরে যাবে, অথবা 40-30 এমন গেলেই হবে, 40 গেলেও হবে আর কি। আমরা এমন একটা প্রত্যাশা করতেছি, বাট জানি না যে এটা আসলে কতটুকু মাইলেজ দিবে। তো আমরা দিন শেষে মেপে দেখবো যে কী অবস্থা। বাট ডিসকভারের কার্বোরেটর যে জিক্সারে লাগানো যায় সেটা কিন্তু 100%। আমি আপনাদেরকে দেখাই দিলাম যে আসলেই লাগানো যায়, আর এটা ভালো মতোই কাজ করে। তো আমরা হচ্ছে মোটামুটি নর্মালি যেভাবে চালাই আর কি, যেহেতু এটা ওর বাইক, ও চাচ্ছে যে বাইকের মাইলেজটা একটু ভালো পাক। তো আগে যেটা ছিল এটা খুবই কম দিত, আসলে 20 কিলো এটা তো প্রত্যাশাই করা যায় না। এটাই 35-40 গেলেও মানে মোটামুটি গাড়িটা চলবে। তো নেক্সট টাইম এটা ফুললি চেঞ্জ করে দেওয়া হবে। তারপরে আমরা এক্সপেরিমেন্টের জন্য আপনাদেরকে দেখাইলাম যে লাগানো যায়।
তো ভিডিওটা কেউ খারাপভাবে নেবেন না, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর বাইক রিলেটেড সকল ভিডিও আমার চ্যানেলে থাকে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আমরা চলে যাচ্ছি, দেখা যাচ্ছে যে 40-50 এমন স্পিডে। আমরা একটু হাই স্পিডও করবো সামনে যেয়ে, বাট এটাই যে পিক আপ ছেড়ে দিচ্ছিল শুরুর দিকে যখন আমরা লাগাইছিলাম, এরপরে কোনো ঝামেলা করে নাই, একে ধারায় চলতেছে। স্টিল নাও আমি ভিডিও এডিট করতেছি অনেক দিন পরে, তারপরে হচ্ছে আমরা দেখা যাচ্ছে যে আমি এর মধ্যে 7-8 দিন ছিলাম ওর সাথে, আর এই কার্বোরেটরটা দিয়েই ও চালাইছে। তো দেখা গেছে যে এই কার্বোরেটর দিয়ে ভালোই চলতেছে, এখন পর্যন্ত ভালোই চলতেছে, ও চালাইতেছে। নেক্সট টাইম হয়তো বা একটা কার্বোরেটর নিয়ে এটা চেঞ্জ করে ফেলবে সে। তো নাই মামার থেকে কানা মামা ভালো একটা কথা আছে, তো ওইরকমই। তো আমরা প্রত্যাশা করতেছি ভালোই হবে। দেখেন স্পিড কিন্তু আমাদের 66-67 এমন 70 প্লাসও স্পিড হবে, আর স্পিডও কিন্তু ভালো উঠতেছে। এমন না যে কার্বোরেটর চেঞ্জ করা হয়েছে স্পিড উঠতেছে না, বাট স্পিড উঠতেছে একটু লো। আগে যেমন হুট করে স্পিডটা হইতো, এখন ওইটা হচ্ছে না। আর ভিডিওটা একটু বড় হয়ে যাওয়ার কারণ দুইটা ভিডিও একসাথে। প্রথমত আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে আমাদের বাইকে কার্বোরেটর ইনস্টল করছি, তারপরে যে কাজটা করছি সেটা হচ্ছে যে আমাদের যে মাইলেজটা সেটা আমরা দিচ্ছি। এই জন্য ভিডিওটা একটু বড়, বাট আশা করি আপনাদের ভালো লাগবে। তো তেল অলরেডি কিন্তু নিচে নেমে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা চেষ্টা করব যে আপনাদেরকে ফুললি দেখানোর জন্য। এটা আমি ওভার ভয়েস দিচ্ছি, নেক্সট টাইম ওভার ভয়েস থাকবে না, একদম অথেন্টিক যেই আঞ্চলিক ভাষার কথা সেটাই আপনারা শুনবেন। তো এরপরে যেটুকু থাকবে আর কি। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপলোডের জন্য। আমি শুধু এই রিলেটেড ভিডিও বানাই না, সকল ধরনের বাইকের যত জিনিস আছে প্রত্যেকটা জিনিস থাকে, আপনারা অবশ্যই দেখে নেবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমরা একটু সামনে আগাইলেই আমাদের আবার ব্যাক করবো আর কি, ঘুরে এদিকে চলে আসবো, কারণ সরাসরি যাব না, এই রাস্তার মধ্যেই থাকবো। তো তেল পুরোপুরি বোতল থেকে নাই, এখন কার্বোরেটরে যতটুকু আছে অতটুকু, দেখা যায় কার্বোরেটরটাই কত দেয়। ওকে, তো এই হচ্ছে অবস্থা। তো এখন ভয়েস ওভার বাদ দিয়ে আমি বাদ বাকি আপনাদের একদম সরাসরি রব ভয়েসে দেখানোর ট্রাই করবো যে এইটাই আসলে রব হয়েছে কী হয়েছিল। তো চলুন এই ব্যাপারটা আমরা একটু দেখে নিই। শেষ নাকি? হ্যাঁ, শেষ মনে হইতেছে। চুমুকে শেষ। 30 গেছে আর তাহলে টোটাল হচ্ছে আমাদের 2.9 29 কিলো গেছে আর কি। গাড়ি এখন বন্ধ স্টার্ট আর একটু যাই কিনা। সামনে দাঁড় করাইস না ভাই, ওটা তো তাই করবি। এর আগে আমাকে চিনে নেই। আর কথা বলতে না, কি গেল ভিতরতে এক কাটা কমাই। ওকে দেখি 3.5 35 দিন শেষে 35 গেল আর কি। আর আমরা যে কার্বোরেটরটা লাগাইছি অ্যাকচুয়ালি ওইটা হলো বাতিল কার্বোরেটর। এই বোতলটা ধর, এখানে যে কার্বোরেটর লাগানো সেটা বাতিল আর কি, একটা ডিসকভার 150 সিসির যে কার্বোরেটর সেটা। তো ওভারঅল মোটামুটি বলা যায় যে ভালো মাইলেজ দিছে আর কি বাতিল কার্বোরেটর দিয়ে। আর এইটাই আগে যাইতো 20 কিলো 1 লিটারে। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে জিক্সারে হচ্ছে ডিসকভার 150 সিসি যে কার্বোরেটর সেটা লাগানোর জন্য। একটা ছবি তুলে নিব।
কি অবস্থা। এই হচ্ছে সর্বশেষ ডিসকভার 150 সিসির কার্বোরেটর জিক্সারে। তো বাতিল, এটা যদি ভালো কার্বোরেটর হতো ভালো মাইলেজ দিত, বাট আমরা যেহেতু বাতিল লাগাইছি সো সেক্ষেত্রে মাইলেজ কম পাবো, এটাই স্বাভাবিক।